কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে চলে আসলাম ভূতের একটি জায়গাতে। এটা হচ্ছে ভূতের জায়গা। প্রায় 6 বছর পর আসলাম এখানে। 6 বছর পর এসে এখানে 6 বছর পর আসলাম। সো বন্ধুরা, জায়গাটা খুব ভয়াবহ একটি জায়গা, যেখানে আসলে সবার অবস্থা খারাপ হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে আপনার বাঁশখালী সমুদ্র সৈকতের পশ্চিম পাশের জায়গাটা খুব ভয়াবহ। এই জায়গাটা হচ্ছে ভূতের জায়গা। সো এখানে আসা হয়নি প্রায় 6 বছর ধরে। 6 বছর আগে এই জায়গাটা অবস্থা বেশি খারাপ ছিল। 6 বছর পর আসলাম এই জায়গাটাতে, এই ভূতের জায়গাটাতে। খুব ভয় লাগতেছে এই জায়গাটাতে। এখন আগের মতন নাই, একটু চেঞ্জ হয়ে যায়। আগে অবস্থা খুব খারাপ ছিল এই জায়গাটা। দেখতেছেন গাড়ি মোটামুটি চলতেছে এখানে। আজ থেকে প্রায় 6 বছর আগে এই জায়গাটাতে কেউ চলাচল করতে পারতো না। আজ থেকে প্রায় 6 বছর আগে এই জায়গাটাতে কেউ চলাচল করতে পারতো না। খুব ভয়ানক একটি জায়গা। এই জায়গা দিয়ে চলতে গেলে অনেক কষ্ট হয়। ভূতের জায়গা দেখতে পাচ্ছেন, এখন একটু পরিবর্তন হয়েছে। কয়েকটা দোকান হয়েছে। আগে এখানে পুরো জঙ্গল ছিল এই জায়গাটাতে। দেখেন কি অবস্থা এই জায়গাটা বর্তমান। দেখেন কি অবস্থা, খুব ভয়াবহ। কয়েকটা গাড়ি চলছে, এরপর অবস্থা খারাপ। এই জায়গাটা হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকতের পাশে হচ্ছে আমার পুফির বাসা। পুফির বাসা হচ্ছে আমি ব্যালকনিতে, 3 তলার মধ্যে ব্যালকনিতে আছি। 3 তলা খুব ভয়াবহ একটি জায়গা। আমি 3 তলার মধ্যে আছি। 3 তলা থেকে ভিডিও করতেছি। ভয় করতেছে এই জায়গাটা, ভীষণ ভয়ানক জায়গা। দেখেন আপনারা কি অবস্থা। গাড়ি চলাচল বন্ধ। মাঝে মধ্যে একটা গাড়ি যায়। খুব ভয় করে এই জায়গাটা। ভয় করার মতো একটি জায়গা। দেখেন কি অবস্থা, অবস্থা কিন্তু বেশি খারাপ। আমি কিন্তু 3তলা ব্যালকনি থেকে আমি ভিডিও করতেছি। 3তলা ব্যালকনি থেকে আমি ভিডিও করতেছি। দেখতেছি কি অবস্থা। ভয়ানক একটি জায়গা রে। এই জায়গাটা খুব ভয়ানক। ভয় করতেছে বেশি। রাত আপনার 9টার সময় আমি ভিডিওটা করতেছি। ভয় করতেছে ভাই, নিচ থেকে কাঁপানো শুরু হয়ে গেছে। ব্যালকনি থেকে এই ভিডিওটা করতেছি। খুব ভয়ানক জায়গা এটা। আপনাদেরকে দেখাচ্ছি যে কিরকম ভয় একটি জায়গা আছে বাঁশখালীর মধ্যে। অবস্থা বেশি খারাপ এই জায়গাটা। আপনারা দেখেন কি এক অবস্থা, কিছু নড়তেছে না, রয়ে গেছে, কিছু নড়তেছে না। ভয়ানক জায়গা, খুব ভয়ানক। দেখেন কি অবস্থা, কিছু নড়তেছে না। এরকম একটি জায়গা কিভাবে হয়?
ভূতের জায়গা এটা। গাড়ি চলাচল নাই, মাঝে মধ্যে একটা দুটো এরকম চলাচল থাকে। দেখেন কি অবস্থা, নিচ থেকে ভয় করতেছে। এরকম এই জায়গার মধ্যে আসি না 6 বছর ধরে, 6 বছর আগে আসছিলাম, অবস্থা বেশি খারাপ। এই জায়গাটার মধ্যে আসিনি এখন, 6 বছর পর আসলাম। আমার ফুফিরও পর্যন্ত এখানে থাকে না, অবস্থা বেশি খারাপ এখানে। দেখেন কিছু করতেছে না। তারপর কিছুক্ষণ পর আবার গাড়ি ঘোড়া চলবে, মাঝে মধ্যে একটা একটা গাড়ি চলে। গাড়ি এই রাস্তা দিয়ে গাড়ি গেলে গাড়ি পানির নিচে নেমে যায়, বিলের মধ্যে। এখানে পুকুর আছে, পুকুরের মধ্যে গাড়ি নেমে যায়। খুব ভয়ানক জায়গা এটা। দেখেন দেখেন কি অবস্থা, নিচ থেকে ভয় করতেছে এই জায়গাটা, বেশি ভয় করতেছে। দেখেন কি এক অবস্থা, কোনো কিছু নাড়াচাড়া নেই। দেখেন দেখেন কি এক অবস্থা, কোনো কিছু নাড়াচাড়া নেই, অবস্থা বেশি খারাপ। নিচ থেকে ভয় করতেছে এই জায়গাটা। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। বেশি অবস্থা খারাপ। আমি কিন্তু ব্যালকনি থেকে আমি ভিডিওটা করতেছি স্ট্যান্ডের মাধ্যমে, স্ট্যান্ডের সাহায্যে আমি ভিডিওটা করতেছি। অবস্থা কিন্তু বেশি খারাপ। দেখেন দেখেন কি অবস্থা, আল্লাহ 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 আল্লাহ, ভয় করতেছে বেশি এই জায়গাটা। এখন অন্ধকার, কারেন্ট নেই, অবস্থা বেশি খারাপ। অন্ধকার বেশি, কোনো কিছু দেখা যায় না। দেখেন কি এক অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বেশি অবস্থা খারাপ। নিচ থেকে ভয় করতেছে এরকম। দেখেন কি অবস্থা, দেখেন দেখেন কি অবস্থা। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্য এই জায়গাটাতে আসি না, বেশি ভয় করে এই জায়গাটা, ভূতের জায়গা। দেখেন কোনো কিছু নাড়াচাড়া নেই, কোনো কিছু নাড়াচাড়া নেই। দেখেন 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 কি অবস্থা। কি অবস্থা, মোটামুটি লাইট জ্বলতেছে। গাড়ি একটা গেলে একটু থাকে, গাড়ি ভয় ভয় করতেছে বেশি। দেখেন জায়গাটা কিরকম।
কি অবস্থা? জায়গাটা বেশি খারাপ, ভয় করতে বেশি। এই জায়গা নিয়ে কীভাবে মানুষ চলাচল করে? 6 বছর পর আসলাম জায়গাটাতে, এই খারাপ জায়গাটার মধ্যে। দেখেন দেখেন কি এক অবস্থা, দেখতে থাকেন আপনারা। ভূতের জায়গায় নাড়াচাড়া করতে দেখেন কি একটা নাড়াচাড়া করতেছে। ভালো করে দেখেন, তো সাদা সাদা চিহ্নটা। এই জন্য এখানে আসতে মন চায় না। বেশি অবস্থা খারাপ, বেশি বেশি বলার মতো না, বেশি অবস্থা খারাপ এখানে। দেখেন দেখেন কি অবস্থা। আল্লাহ 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 আল্লাহ, বেশি অবস্থা খারাপ। দেখেন কি অবস্থা, বেশি ভয় করতে চাই জায়গাটা। দেখেন বন্ধুর কি অবস্থা, খুব ভালো না। এই রাত হলে অবস্থা খারাপ হয়ে যায় জায়গাটা, বেশি অবস্থা খারাপ এখানে। বাঁশখালী জায়গাটা হচ্ছে বেশি খারাপ। এখানে এই জায়গাটা হচ্ছে ভয়ানক জায়গা। আপনারা যদি আসেন তাহলে রাত্রে বের হবেন না। এটা হচ্ছে বাঁশখালী সমুদ্র সৈকতের পশ্চিম পাশে। দেখেন দেখেন কি এক অবস্থা, দেখেন দেখেন কি অবস্থা, অবস্থা খুব খারাপ।
দেখেন দেখেন কি অবস্থা, নিচ থেকে ভয় করতেছে এখানে। দেখতে থাকেন জায়গাটা কিরকম, নিচ থেকে বয় করতেছে এরকম জায়গাটা। দেখতে থাকেন আপনারা, দেখেন দেখেন কি অবস্থা, দেখেন দেখেন কি অবস্থা, দেখতে থাকেন আপনারা। তেমন ভালো না, ভয় লাগতেছে বেশি। দেখতে থাকেন। এই জায়গাটা নিয়ে আপনাদের একটা গল্প বলবো কিছুক্ষণ পরে, অপেক্ষা করেন। জায়গাটা দেখেন, তারপর গল্পটা বলবো। আমার এক ভাই নিয়ে, ছোট ভাই নিয়ে এই গল্পটা বলবো, এই ভূতের গল্প। এখানে ও 6 বছর আগে একটা ঘটনা ঘটেছিল এখানে, এটা বলবো আমি কিছুক্ষণ পরে। আপনারা দেখেন কি এক অবস্থা, আগে দেখেন পরিস্থিতি দেখেন কিরকম। দেখেন দেখেন কি অবস্থা, নিচ থেকে ভয় করতেছে। দেখেন আগে, ও মাই গড, অবস্থা তেমন ভালো না, অবস্থা খুব খারাপ। রাত্রির মধ্যে অবস্থা বেশি খারাপ, ভয় লাগতেছে বেশি। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। আমি যদি দেখাই তাহলে আপনাদের দেখাচ্ছে, আপনারা কিছু শিখতে পারবেন। যদি বা কোনোদিন আসেন তাহলে সাবধানে থাকবেন, সাবধানে। অবস্থা কিন্তু বেশি খারাপ, দেখেন কি অবস্থা, ভয় করতেছে, ভয় ভয় ভীষণ ভয় করতেছে। সাবধানে সাবধানে আসেন, আসলে এখানে অবস্থা বেশি খারাপ। দেখেন কি অবস্থা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অবস্থা কিন্তু খুব খারাপ বন্ধুরা, সবাই সাবধান। আমার থেকে নিচ থেকে ভয় করতেছে ভিডিও করতে এসে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি। ভয়ানক জায়গাটা, আমার থেকে বেশি ভয় করতেছে ভয়ানক জায়গাটা ভিডিও করতে।
সো বন্ধুরা জায়গাটা খুব বেশি ভয়ানক, ভয় লাগতেছে বেশি। দেখেন দেখেন কি অবস্থা, কি এক অবস্থা। বন্ধুরা আমি কালকে আরেকটা ভয়ানক জায়গা দেখাবো বাসকালের মধ্যে, যে জায়গাটা কোনো বলার মতো না, খুব ভয়ানক একটি জায়গা আপনাদেরকে দেখাবো। সো আজকে আমরা দেখি যে এই জায়গাটা কিছুক্ষণ দেখি, এই জায়গাটা গল্প আছে, গল্পটা শুনে আপনাদেরকে। এই জায়গাটা হচ্ছে বাঁশখালীর জায়গা। এখানে 6 বছর আগে আমরা যখন এখানে বেড়াতে আসছি, এখানে আমার এক চাচাতো ভাই এখানে আসছিল। উনি মাগরিব টাইমে দোকানে গেছে, দোকান থেকে বাড়িতে ফেরার সময় রাত ধরেন 9টার সময়, রাত আপনার 9টা বাজছে। 9টার সময় ওকে ওখানে একটা বট গাছ আছে, বট গাছের নিচে ঠিক ওখানে কি যেন একটা উপর থেকে কি একটা ফেলায়, সাথে একটা লাফ দিয়ে বিলে নেমে আসে। বিলে চিনবেন আপনারা, এক এক জায়গায় এক রকম বলে। আমরা আমাদের চট্টগ্রাম ভাষা আমরা বিলাই বলি। একটা বিলাই নামছে গাছ থেকে, আমি গাছ থেকে যখন নামছে, এখন আমার বাড়িটা কি হচ্ছে, বিলাইটা যখন দেখছে দুধ দেওয়ার চেষ্টা করছে, হঠাৎ করে ওকে পাই গেছে বিলাইটাই। ওই বিলাই, ওটা হচ্ছে আসলে ওটা বিলাই না, ওটা হচ্ছে একটা ভূত। ওই ওটা ওকে আমার চাচাতো ভাইকে পাই গেছে, পাওয়ার রাত্রে ধরেন 3টা 4টা ফজরের আজান আগে পর্যন্ত ওইখানে বট গাছের নিচে ওকে ওখানে রাখা হয়, দাঁড়িয়ে রাখছিল বট গাছের নিচে। এই বিলেট যেটা আছে ওটা, বিলেটা হচ্ছে ভূত। ওকে রাত্রে বট গাছের নিচে ফজর আগ পর্যন্ত ওকে দাঁড় করা রাখে ওখানে বট গাছের নিচে। এরপরে আপনার ফজর আজান যখন দিছে, ওকে ফজর আজান দেওয়ার পর ওকে ছেড়ে দিছে। ছেড়ে যখন দিছে, হঠাৎ ওখানে বেহুশ হয়ে পড়ে থাকে এই জায়গাটা বট গাছের নিচে। দেখা যাচ্ছে ওখানে একটা ছোট একটা লাইট জ্বলতেছে, মাঝে মধ্যে একটা একটা গাড়ি চলাচল করে। এখন একটু পরিবর্তন হয়েছে, লাইটটা একটু আছে, কিন্তু আগে ছিল না এরকম, পুরো জঙ্গল ছিল। তো উনি বট গাছের নিচে বেহুশ হয়েছিল। আমরা ওকে রাত্রে খুঁজতেছি, ফজর আজানের পর আমরা যখন খোঁজার জন্য বের হয়েছি, হঠাৎ করে দেখতেছি ও বট গাছের নিচে পড়া। বট গাছের নিচে যখন পড়া, ওকে আমরা কি করছি, বৌদ্ধর কাছে নিয়ে আসছি। বৌদ্ধের কাছে নিয়ে আসার পরে অনেক যারা অনেক বৌদ্ধ অনেক ফু দিছে, অনেক কিছু করছে, কিন্তু ওর জ্ঞান ফিরে আসে না। ওর জ্ঞানটা ফিরে আসে নাই, জ্ঞান ফিরে আসতে অনেক সময় লাগছে এই জায়গাটার মধ্যে। ও আমার চাচাতো ভাই জ্ঞান হারিয়ে ফেলছিল। 1-2 ঘন্টা পরে ওর জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসলেও উনি আগের মতো ওই জ্ঞানটা নাই, সেন্স ওটা নাই। উনি আগের হারাই ফেলে সব কিছু। ওকে বুটটা এমনভাবে পাইছে, পুরো সব কিছু শেষ করে দিয়েছে আমার চাচাতো ভাইকে। ও এখন পাগলের মতো করে আছে, এ পাগলের মতো। ওকে কারো কথা শুনে না, কারো কথা শুনে না, ও নিজের মতো থাকে, বাড়িতে একা বসে থাকে, কোনো কিছু করে না, পাগলের মতো করে ওকে বেঁধে রাখছে। তো এই জায়গাটার মধ্যে শুধু ও না, আরো অনেকজনের কাহিনী ওইখানে। এই জায়গাটা দিয়ে আসলে এই অবস্থা হয় যে এই জায়গা দিয়ে মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। একটা গাড়ি গেলে গাড়িটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে যায়, না হয় বিলের মধ্যে গাড়িটা নেমে যায়। এই অবস্থা খারাপ এখানে। দেখে মাঝে মধ্যে একটা একটা গাড়ি চলতেছে। এখন একটু পরিবর্তন হয়েছে, জঙ্গল সব কিছু নিয়ে গেছে, তো ওই জন্য আগের মতো অবস্থা পরিবেশ থাকলে তাহলে তো বলার মতোই না। মানুষ তো দিন দিন মারা যেত, পাগল হয়ে যেত সব কিছু। এই জায়গাটার মধ্যে ভয়ানক জায়গা।
আমার থেকে নিচ থেকে ভয় করতেছে। আমি ব্যালকনি থেকে আমি ভিডিওটা করতেছি। দেখেন একটা গাড়ি যাচ্ছে, একটু পরিবর্তন হয়ে জন্য একটু গাড়ি চলাচল করতে, আগে গাড়ি চলাচল করতো না। কারণ এরকম জঙ্গলের মধ্যে, বুধ এলাকার মধ্যে গাড়ি কীভাবে চলাচল করবে? আমার থেকে নিচ থেকে ভয় করতেছে এরকম জায়গায়। বাবুরে, ব্যালকনি থেকে আমি স্ট্যান্ডের সাহায্যে আমি এই ভিডিওটা করতেছি। তা ভিতরে রুমের ভিতরে বাইরে স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা করতেছি। দেখেন দেখেন কি অবস্থা। বন্ধুরা, আমার থেকে নিচ থেকে ভয় লাগতেছে এরকম ভয়ানক জায়গা থেকে কীভাবে ভিডিও করতেছি। পুরো অন্ধকার। এই অন্ধকারে তো আপনারা আসলে তো পুরো বেহুশ হয়ে যাবেন। কারণ নতুন জায়গাতে আসলে সহজে তো বের হওয়া যায় না, অবস্থা খারাপ হয়ে যায়। আমার থেকে নিচ থেকে খারাপ লাগতেছে বেশি এরকম জায়গার মধ্যে এসে। আমার খুবই ভয়। এটাই আমার শেষ। আমি আর এদিকে আসবো না, কারণ এই জায়গাতে থাকলে আমি নিজে পাগল হয়ে যাবো। ভূতের জায়গার মধ্যে আছি, পুরো পাগল হয়ে যাবো আমি যদি এই জায়গাটা থাকি। অবস্থা খারাপ এই জায়গায়। এই রাত 10টা 11টা বা 10:30 বাজছে, 11টার দিকে কাছাকাছি। সো ভিডিওটা করতে শুধু আপনাদেরকে দেখানোর জন্য কি ভয়ানক একটি জায়গা আছে বাঁশখালীর মধ্যে। চট্টগ্রাম বাঁশখালীর মধ্যে এরকম ভয়ানক জায়গায় আছে যে কেউ জানেও না। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। কত কত কাহিনী এখানে আছে এই জায়গাটার মধ্যে। মানুষ মারা গেছে কি এই জায়গাটার মধ্যে। অনেক ভয়ানক একটি জায়গা। অনেক ভয়ানক একটি জায়গা। দেখেন কি অবস্থা। আমার আর দেখতে ইচ্ছে করতেছে না এরকম ভয়ানক জায়গা। ঘুমা যাবো কিছুক্ষণের মধ্যে, আর ভালো লাগতেছে না এই জায়গাটা, ভয়ানক জায়গাটি। ভূতের পরিবেশে থাকলে তো পুরো ভূত হয়ে যাবো। দেখেন দেখেন কি অবস্থা। গাড়ি চলতেছে, গাড়ি আপ ডাউন করতেছে মাঝে মধ্যে, খুব সাবধানে গাড়ি চলাচল করতেছে। বাঁশখালীর মধ্যে এত বড় ভয়ানক জায়গা আছে কেউ জানিও না। এই ভয়ানক জায়গাটা আছে, কেউ জানিও না এই জায়গাটা আছে যে। কি অবস্থা।
ভালো লাগতেছে না জায়গাটার মধ্যে, ভয় করতেছে বেশি। এই ভয়ানক জায়গাটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এতক্ষণ বসে আছি, না হয় আমি বসে থাকতাম না। 11টার কাছে অপেক্ষা করেন, দেখেন জায়গাটা কিভাবে পুরো অন্ধকার। কাকা ভয়ের কাজ করতেছে বেশি, কেমন বাজে ভয়ের কাজ করতেছে বেশি, আর বলার ভাষা নেই। দেখছেন দেখছেন ভূত আছে, কথা বলতেছে দেখছেন। অনেক ঝামেলা, আপনার মনে করেন আমি কেন বিয়ে করতেছি, কিন্তু যদি আসেন তাহলে বুঝতে হবে কী অবস্থা, বিশ্বাস তো করবেন না আপনারা। খান দিচ্ছি আর কি করে কাকা মারে ওয়াহা চিনি মানে চিনি আরবি কি ওয়াহা আরবি মারত হ হ চিনি আরবি কি কাকা কি শুনলো কি একটা আওয়াজ আসতেছে কাকা? রাত 11টা, তিনি ইংলিশ আবার আরবি আসতেছে কিরকম দেখেন। আমার তো বেশি ভয় করতেছে, এই ভয়ের মধ্যে থাকবো কীভাবে চিন্তা করতেছি। ভয় করলে করো, তারপর আমি আপনাদেরকে দেখাবো কি কাকা ধরো ভয়াবহ জিনিস, এটা দেখাবো আপনাদের, দেখাবো। নিজে মরলে মরবে, সমস্যা আপনাদেরকে দেখাবো, অপেক্ষা করেন। ভাই আর এক আসলে পড়ি না এই যে মুখস্থ ওয়াহা দিলা কিছু গান কিছু সিবিএল লিয়ে না খালি বন্ধ don are honda দিতে চলে যাব এখন আমি নি কারবো না আয় আত তো লিয়া তো আমি নি বলে বাসার মধ্যে আরেকটু ভয় লাগে, ছোট দেখা হ্যালো কত বলতেই হবে। দেখা তো পারবি ওকে কাকা লো কালকে সকাল সকাল 500 টাকা কারণ হয়তো মনে কর দোকানে নাই বাসায় চলে গেছে মার্কেটে গিয়ে কিরকম খুব ভয়ানক একটা জায়গা। জানুয়ারি কালকে সারা তো নিবে দোকান নিশ্চয় হ্যাঁ হ্যালো তো কালকে কামড় যাবো কালকে এলা দেবো 500 টাকা নাকি দশ ব্যস্ত না কালকে এলা 500 টাকা আচ্ছা তোমাকে তো রাষ্ট্র দর হ্যাঁ 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 হ্যালো খুশি তো আচ্ছা আজকে তো হইলো হয় কালকে তো একেবারে পান শুধু হেনাপাতি দিয়ে হ্যালো হেনাপাতি কাঁচা হেনাপাতি আপনারা আসেন না পুলিশের জায়গার মধ্যে, এরকম ভূতের জায়গার মধ্যে আসলে কালকে তো রাত্রে পালি না যা প্রথম তো লাইফ পুরো শেষ হয়ে যাবে ভূতের জায়গার মধ্যে আসলে। ওকে টাকা ছিল না ও রাস্তা ঘুমাস হ্যাঁ বস শুরু বাজে হলো না বাজিও চুন ভিতরে দিয়ে দে বেশি ভয় করতে বেশি বস ধরো মাঝে মধ্যে একটা
একটা গাড়ি চলতেছে দেখেন, মাঝে কিন্তু গাড়ি সবসময় চলাচল করা হয়, মাঝে মধ্যে একটা চলে এরপর আর চলে না গাড়ি, অবস্থা কিন্তু বেশি খারাপ। দেখেন গাড়ি না অন্য কিছু বোঝা যায় না, মানুষ কিন্তু চলা কাকো পান কিছু রে কারণের কি সমস্যা বেশি সমস্যা করতে পারে তাদের ভিডিও করবি তো কারণের লোকের ধরো আর কোন বাইরে আর গো বাইরে তখন কেমন তো কারে বেশি কি লেতে আমি বেশি যাই গিয়া লস কাজি বাড়ি আসো কাজ যাইছে লস কিন্তু কাজ দিতেছে লস একটা ঠিক আছে একটি কাজ দিতেছে ভাই গেছে এরা কেন না আর তো দুইটা ফোন বাইরে দিন আমারে পাঁচটা দিতে দেখি লাই ভাই দেখেন কি অবস্থা। দেখেন অবস্থা কি খারাপ, মূলত আসবেন আমি এই জায়গার মধ্যে আসবেন, এখান থেকে একেবারে বিদায় নেব, ফুফির বাইরে আজকে থাকবো, কালকে এখন চলে যাবো, এই জায়গায় রাত থাকবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন বন্ধুরা ভূত কথা বলতেছে, ভূত ভূত ভূতের কথা বলতেছে, দেখেন ভূত ভূত ও বাড়ি মার ভূত আর ফান বদল দিবে যে তারা স্মার্ট বাজার না বাজে কয়টাই নখ দিলে না হ্যাঁ আর ঘরে দেন বৃষ্টি দিত কাকো কি খবর বিশ্বাস টাকা করবার মানে কি কাগজ একদম মানে বিশ্বাস টাকা যে টেলা মেনশন হয়ে যাবে এই দুয়ার যাব খানা মানে হেরো দুটো আপনাদের সাথে ভূতের সাথে দেখা হবে, আপনাদের সাথে দেখা হবে অন্য একটি জায়গায়, কালকে দেখাবো আপনাদেরকে ভূতের জায়গা আরেকটি জায়গায়, এটা দেখাবো, শো দেখবেন, ওটা দেখাবো ভূতের জায়গায় কিরকম ভূত থাকে, ওখানে ভূত দেখা যায় না, আসে আমি দেখাবো আপনাদেরকে জায়গাটা কিরকম ছিল, কিরকম ছিল জায়গাটা, ওই জায়গায় আমি আপনাদেরকে জানাবো কিরকম জায়গাটা দেখাবো, এটাই আর কি। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো ওখানে ভূতের জায়গাটা দেখাবো, কি কি হয়েছিল সেটা দেখাবো, কি কি হয়েছে এটা জানাবো আপনাদেরকে। ঠিক আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকবো সবসময়, আপনারা সাপোর্ট করবেন সবাই, সাপোর্টে হচ্ছে আমি এগিয়ে যাবো, আপনার সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, দেখাতে পারে জন্য ভালো লাগবে কমেন্ট করুন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। মার্কেটিং অর্থ আর বুঝো মার্কেটিং অর্থ বস কিছু করে দিও কাজ করে আর হলো তোমার 10টা ডালবি এটা 10 টাকা করে দিবা এখন যাবে না যায় রেস্টেস লো না বাটটা খাইলে না খাওয়া দাওয়া আছে হ্যাঁ খাইলে এখন এত সময় খাইবে না ওরা খাইতে খাইতে খাইয়ে দেয় 11টা 11:30 বাজে রোজ এটা কাঁচা না কাঁচা না কি কারেন্ট নাই তো কারেন্ট তো রই রোজা কালকে এখন দেখে এটাই নাকি এটাই
কই বাজি বেশি মাত্রা আসলে অ্যাডভান্স মানে কি কয় আসলে এই যে মানুষের মনে নয় না ভাই তেমন কোনো কথা না তুই কি এত কথা কচ্ছা আমি তোমার কইতে তোর থেকে যদি দুটিয়া থাকে দুটিয়া লবি আই কি ফোন দিয়া খালা না ফোন দিয়া লাইবেনও আছে আইনও আছে তোতে ফোন দিনো আছে বেগুন ফোন দিনো এটা আর ফোন দিলে খালি টানা নানি ঘরে কাছে হ্যাঁ তিনজনের ফোন দিয়া কারত ধরিস আসলে কট্টা হয় এটা এই চিন্তাই করছি না কোনো সময় খালি এটা আর টানা টানি করে বেশি কিছু বুঝলো আর সামান্য দিয়ে দিলে বুঝ দিলাম ছোট মানুষ কম বুঝি চলি বেশি ফিজিক্স বুঝানো মামা এটা হলো বাজে বন্যা হয়ে যায় মানে বাজে ছোট কাটো বুঝে বুঝে না না হিসেব পাতি ক্লিয়ার করি তো বাইরে হইলাম দোকান থেকে দেখছো নি বোধ হয় না দেখুন না দোকান থেকে বাইরে হইলাম মামু কেছ বন্ধ থাকবে সাবধান সাবধান আছে জোড়া হটি হেন জোড়া হল না 22টি করে 22টি হেন স্যার আর স্যার কই দিন স্যার আমাদের স্যার এই সময় না ডাউনটা স্যার দি ওকে ওকে আকু সময় কবি হমে না ইনে খুলি দি